এই পোলাওটা দিয়ে যেটাই খাওয়া হয় সেটাই অনেক বেশি স্পেশাল হয়ে যায়। এত বেশি ভালো লাগে এই পোলাওটা খেতে, যে কোনো রান্নাই এই পোলাওটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ভিন্ন রকমের একটি পোলাওয়ের রেসিপি। এই পোলাওটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা। আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে এই পোলাওটা। এই পোলাওটা খাওয়ার পর থেকে সাদা পোলাওটা খেতেই চাই না। এই পোলাওটা তৈরি করতে উপকরণও লাগে খুবই কম, কিন্তু খেতে দারুণ মজার। মুরগি, গরু, খাসি যেটাই বলেন না কেন সবকিছুর সাথেই এই পোলাওটা একদম হিট। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এই চাউলগুলোকে ভালোভাবে 2-3 বার কষলে কষলে ধুয়ে নিব। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর চাউলগুলোকে এরকম একটা স্ট্রেনারে করে পানি ঝরাতে রেখে দিয়েছি। চালগুলোকে কিন্তু ধোয়ার সাথে সাথেই পোলাওটা রান্না করে নিতে হবে, অর্থাৎ বেশিক্ষণ সময় কিন্তু এই চাউলগুলোকে এভাবে স্ট্রেনারে করে পানি ঝরাতে রেখে দেওয়া যাবে না। সেক্ষেত্রে রান্না হওয়ার পর চাউলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সাথে সাথে ধুয়েই সাথে সাথে পোলাওটা রান্না করে নিতে হবে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা, 3টি দারুচিনি, 4-5টি এলাচ এবং 3-4টি লং। এবার এগুলোকে 4 থেকে 5 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখছি। এই পেঁয়াজটা দিয়ে উপরে বেরেস্তার কাজ করব, সেজন্য আমি তুলে রাখছি। এবার বাকি পেঁয়াজের মধ্যে আমি যে চাউলগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাউলগুলোকে দিয়ে দিলাম। এরপর চাউলের উপরে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া দেওয়ার কারণে পোলাওয়ের কালারটা এত বেশি নাইস হয়, দেখতে অনেক সুন্দর লাগে। হলুদের কোনো গন্ধই আসে না, চিন্তার কোনো কারণ নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি পুরো 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে সবকিছুকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে চালটা ভালো করে ভেজে নিলে এটা রান্নার পর অনেক ঝরঝরা হয়, অর্থাৎ কোনোভাবেই কিন্তু একদম গলে যায় না। আমি চাউলগুলোকে সময় নিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 কাপ ফুটন্ত গরম পানি। আমি যে কাপ দিয়ে চাউলটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই ডাবল পানি এখানে ব্যবহার করেছি। চেষ্টা করবেন পোলাও রান্না করার সময় চাল আর পানি এক পাত্র দিয়ে মেপে নিতে। চালের দ্বিগুণ পানি ব্যবহার করলেই পোলাওগুলো ঝরঝরা হবে। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এরপর 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে এগুলোকে রান্না করে নিব। দেখুন এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে এরকম বাড়িয়ে দিয়েছি। যখন বলক চলে এসেছে তখন ঢাকনা খুলে সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার বাড়তি আঁচেই রান্না করছি যতক্ষণ পর্যন্ত চাল আর পানিটা মাখা মাখা হয়ে যায়। যখন মাখা মাখা হয়ে আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি আর কিছু কিশমিশ। এই শেষ পর্যায়ে ঘিটা দিতে পারলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। আর আপনারা চাইলে পুরো রান্নাটাই তেল ছাড়া ঘি দিয়ে করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম দমে দিয়ে রান্না করব 20 মিনিট। এই 20 মিনিট চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে রান্না করলেই কিন্তু এই পোলাওটা তৈরি হয়ে যাবে। আর চুলার আঁচটাকে দেখুন এ পর্যায়ে আমি কতটা দমে রেখেছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। ঠিক 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। এখন আমি এই পোলাওটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এরই সাথে কিন্তু 20 মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার, ভীষণ ঝরঝরে, ফ্লেভারফুল এবং ঘ্রাণে ভরপুর একটি পোলাও। পোলাওটাকে চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এরপর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন। এবার সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলাটাকে আমি অফ করে দিলাম।
এবার এই গরম গরম পোলাওটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে ঠিক এটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই পোলাওটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। তৈরি করে ফেললাম খুবই অল্প সময়ে ভিন্ন রকমের মজাদার এবং ফ্লেভারফুল পোলাও। এই পোলাওটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। বিয়ে বাড়ির পোলাওয়ের চাইতেও এই পোলাওটা খেতে অনেক বেশি মজার হয়। ভেতরে একদম সফট আর উপরে একদম ঝরঝরে। এই পোলাওটা মুরগি, গরু, খাসি যেটাই বলেন না কেন সবকিছুর সাথে এই পোলাওটা একদম হিট। আমার আজকে দেয়া সবগুলো টিপস ফলো করে আপনারা এই পোলাওটা বাসায় বানালে একেবারে পারফেক্ট ভাবেই বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক না দিয়ে যাবেন না। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটি না টেনে এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।